হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আমার পেজে ভিউয়ার্স, সিলেট শহরের মোস্ট এক্সপেন্সিভ বাফেট দেখানোর পরে অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে সিলেট শহরের সবচেয়ে চিপ প্রাইসে কোথায় বাফেট পাওয়া যায়। সো চলুন আজকে জিন্দাবাজারের দি লাক্সারি রেস্টুরেন্টে আমরা যাই, যেখানে তারা অনলি 750 প্রাইসে বাফেট, ইফতার এবং ডিনার দিয়ে থাকেন। তারা বলে থাকেন যে তারা 80+ আইটেমস দিয়ে থাকেন প্রত্যেক দিনের বাফেটে। এই রেস্টুরেন্টের ভিউয়ার্স একটা নেগেটিভ রিভিউ আপনারা আমার পেজ এবং চ্যানেলে দেখেছেন। সো আজকে বিং পজিটিভ বুকে আসা নিয়ে চলুন সিলেটে প্রথমবারের মতো এই বড় পরিসরে 80+ আইটেম অনলি 750 প্রাইসে দেখি তারা কি দিয়ে থাকেন আমাদেরকে। সো এটা হচ্ছে কি ইনফিনিটি মেগামলের দ্বিতীয় তলায় অবস্থিত মোস্তফা টাওয়ারে, সকলেই চেনেন। রেস্টুরেন্টে ঢোকার পরেই দেখলাম আস্তে আস্তে মানুষজন আসা শুরু করে দিয়েছেন। আমি ইফতারের ঠিক আগ মুহূর্তেই গিয়েছি, যেহেতু রাস্তায় জ্যাম। আপনারা সকলেই জানেন সিলেট শহরে আজকাল খুবই বেশি জ্যাম থাকে। সো নিরাপত্তা নিয়ে কথা বলতে হলে এই একটি ফায়ার এক্সটিংগুইশার ভিউয়ার্স আমার চোখে পড়েছে পুরো রেস্টুরেন্টের ভেতরে প্রথম যাওয়াতেই, এবং কোথাও ফায়ার এক্সিট কিন্তু ভিউয়ার্স খুব ক্লিয়ারলি মার্ক করা নেই। আমি তাদের সাথে কথা বললাম, তারা বললেন যে তাদের বাইরে একটি মাত্রই ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এবং এই যে যেটি দেখতে পাচ্ছেন ঠিক কিচেনের সামনে। আমি জানি না কিচেনের ভেতরে বা অন্য জায়গায় কী অবস্থা, তারা নাকি আরও ফায়ার এক্সটেনশন লাগাবেন। সো জিনিসটা আসলে দেখবেন, কর্তৃপক্ষকে অনুরোধ করলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন সিলেট শহরের বিখ্যাত আকনি, বিফ আকনি আমরা যেটাকে বলে থাকি। তারপর এখানে রয়েছে বেগুনি, তারপর রয়েছে এখানে একরকমের চিকেন চপ, তার ঠিক পাশে রয়েছে চিকেন কাটলেট। এখানে ভিউয়ার্স সালাদ আইটেম রয়েছে, সালাদগুলো রিপিটেশনস আছে। এটা হচ্ছে কি গুয়াভা সালাদ। তারপর দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা গুয়াভা সালাদ, কাঁচা ছোলা রয়েছে, পাস্তা রয়েছে, তারপর কিছু সস আইটেমস রয়েছে, এখানে কোলস্লো, বাংলা সালাদ রয়েছে। সো রিপিটেশনসে দেখলাম বেশ কিছু সালাদ সাজিয়ে রেখেছেন, প্রায় 10টা ডিশ। প্রথমে একটা স্যুপ ছিল, থাই স্যুপ। তার ঠিক পাশেই রয়েছে আমাদের বিখ্যাত হালিম, দুটো কন্টেনারে বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হালিম দেখতে পাচ্ছেন। এটা মোস্ট প্রবাবলি তারা বিফ দিয়েই করেছেন। তার ঠিক পাশে রয়েছিল খেজুর, তারপর জিলিপি। তারা জুস খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছেন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি তাদের বানানা জুস, এবং তার ঠিক পাশেই তারা খুব সুন্দর করে ছোট ছোট ওয়ান টাইম গ্লাসের মধ্যে ছিল অরেঞ্জ জুস। তারপর রয়েছে অ্যারাবিয়ান শর্মা, এখানে অন্তন, এখানে রয়েছে শাক দিয়ে বড়া, তারপর রয়েছিল পেঁয়াজু, তারপর দুরকম ভেজিটেবলস। এটা ছিল চিকেন লিভার একটা ভুনা, তারপর আমাদের সিলেটের বিখ্যাত লেটকা খিচুড়ি, তারপর এটাও একটা শাকের একটা কাটলেটের মতো, তারপর চাউমিন রয়েছে, স্পাইসি পাস্তা রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ছোলা ভুনা রয়েছে, তার ঠিক পাশে ছিল স্প্রিং রোল, তার ঠিক পাশে ছিল ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, তারপর রয়েছে এগ বাটারফ্লাই, তারপর রয়েছে এখানে নান, তারপর চিকেন তান্দুরি, তারপর চিকেন রেশমি কাবাব, এটা ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপর রয়েছে এখানে রুই মাছের ভুনা, তার ঠিক পাশাপাশি রয়েছে টমেটোর টক মাছের মাথা দিয়ে, তারপর রয়েছে চিকেন কারি, এটা দেখতে পাচ্ছেন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এরপর রয়েছে আমাদের স্টিম রাইস, তারপর রয়েছে ভিউয়ার্স লাস্ট বাট নট দ্য লিস্ট বিফ ভুনা। এখন ডেজার্টের পালা। ডেজার্টে রয়েছিল তাদের ফিন্নি, এখানে ব্ল্যাক ফরেস্ট কেক রয়েছে, এটাও এক রকমের কেক, সেমটা রিপিটেশনস রয়েছে। তারপর রয়েছিল এখানে সুইট চকলেট বল, তারপর ভ্যানিলা পেস্ট্রি, এটাও চকলেট বল, নিচে একটা প্লেটে গোলাপ জামুন, এখানে ক্রিম ক্যারামেল রয়েছে, তার ঠিক পাশে রয়েছে অ্যারাবিয়ান বাসবুসা, তারপর রয়েছে শাহি টুকরা, এটাও ভ্যানিলা কেক ভিউয়ার্স, তারপর রয়েছে কাস্টার্ড, তার ঠিক পাশে রয়েছে ভার্মিসেলি পুডিং মানে শ্যামাইয়ের একটা আইটেম, এখানে রয়েছে মিষ্টি দই, কলা এবং চিরা। এই জিনিসটাও স্বাস্থ্যের জন্য খুব ভালো, দেখে আমার কাছে ভালো লাগলো। ডেজার্টের অপশন খুব একটা বেশি ছিল না, বাট ইট ওয়াজ নট ব্যাড ইদার। সো যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, আমি আমার নিজের ইফতার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তারা ইফতার ওপেন করে দিয়েছেন ফর অল। সো একটু একটু করে সব জিনিস আমি নিচ্ছিলাম আপনাদের সাথে রিভিউটা শেয়ার করার জন্য, যে টেস্ট কীরকম। 80+ আইটেমস, আমার একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন ইফতার শুরু করার পরেই ভিউয়ার্স এত ধাক্কা ধাক্কি আর এত মারামারি, ইট ওয়াজ লিটারেলি লাইক মাছের বাজার, রাদার আই শুড সে। সো আমি কিন্তু ভিউয়ার্স সব আইটেম নিতে পারিনি, যতটা মেইন আইটেম আমি নিয়েছি আমি আপনাদেরকে দেখাবো এবং রিভিউ করার ট্রাই করব। অনেকেই ধাক্কাধাক্কি লাগিয়ে দিয়েছিলেন, অনেকেই আবার কথা বলছিলেন, অনেক পরিচিত মুখ অনেকের সাথেই দেখা হয়ে গেল। যেহেতু খুব সুলভ মূল্যে সিলেট শহরের এখনকার মধ্যে সবচেয়ে চিপ প্রাইসের এই বাফেট ইফতার এবং ডিনার, সো মানুষ তো একটু বেশি হবেই, ইট ওয়াজ এক্সপেক্টেড। খুব তাড়াতাড়ি করে সব আইটেম শেষ হয়ে যায়, সকলে ডাবল করে নিচ্ছিলেন, ইভেন তারাও দেখতে পেলাম স্টাফরা ভিডিও করছেন।
সো রিফিল করতে একটু সময় তারা নিয়েছেন, রাদার আই শুড সে। এবং এই ছিল ভিউয়ার্স আমার খাবার। আমি একটু একটু করে সবগুলো আইটেম টাচ করার চেষ্টা করেছি এবং আমি আপনাদেরকে খেয়ে রিভিউ করার চেষ্টা করব। ডেজার্ট প্লেট দেখতে পাচ্ছেন এবং জুস নিয়েছিলাম আমি, এবং মেইন ডিশ থেকে একটু একটু করে সব কিছুই আমি নিয়েছি। আদানের কিছুক্ষণ বাকি, সো মনে করলাম দেখি আর কিছু নেওয়া যায় কিনা না, বাট ইট ওয়াজ মাই ব্যাড লাক, কিছুই নিতে পারিনি। অনেকে চামচ, অনেকে টুইজার্স, অনেকে ইভেন হাত দিয়েও ভিউয়ার্স দেখলাম নিচ্ছেন খাবার। যে যেরকম পাচ্ছেন সেই রকম ভিউয়ার্স প্লেট ভরে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন প্লেটের লিমিট এবং প্লেটের কোয়ান্টিটি। নো, আই ওয়াজ জাস্ট কিডিং, অনেকেই রোজা রেখে একটু আমার থেকে বেশি খান, সো ইট ওয়াজ নট আ অফেন্স। আমি একটা বানানা জুস নিয়ে দেখি ভিউয়ার্স 5 মিনিটের ভিতরে সব জুস শেষ, সো ইট ওয়াজ মাই ব্যাড লাক, আমি বানানা জুসটা ট্রাই করতে পারিনি। জিলাপি নিতে গেলাম আরেকবার, জিলাপিও নিতে পারিনি, সো ইট ওয়াজ মাই ব্যাড লাক, আমি মেবি প্রথমবার নেওয়াটা উচিত ছিল। অনেকেই নিচ্ছেন সুন্দর করে, অনেকেই আবার নিতে নিতে চামচ টামচ সব কিছুই ফেলে দিচ্ছিলেন, ইভেন কি ফ্লোরও দেখলাম অনেকে ডার্টি করে ফেলেছেন। সো আই উইড রিকোয়েস্ট সবাইকে বাফেতে গেলে অন্যকে সুযোগ দেবেন, কারণ অনেক মহিলা থাকে, অনেক ছোট বাচ্চা থাকে, তারা কিন্তু নিতে পারে না। সো ইফতারের ঠিক আগ মুহূর্ত, আমার পেটে হামটি ডামটি সব কিছু পাগল হয়ে যাচ্ছিল, মাত্র 5 মিনিট বাকি এবং ফাইনালি ইফতারের সময়। এই ডিশটা ভিউয়ার্স কলিজা ভুনা, চিকেন কলিজা ভুনা এত টেস্টি ছিল। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, এইটা আমি বলবো অ্যাভারেজ, ইট ওয়াজ নট দ্যাট গুড, ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। হালিম ছিল, বাট হালিমটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সো ইট ওয়াজ মাই ব্যাড লাক, আমি হালিমটা গরম গরম করে ট্রাই করতে পারিনি। হালিমটা একটু সল্টি আমার কাছে মনে হয়েছে। আসলে রোজা মাসের দিনে শেফদের একটু কষ্টই হয়ে থাকে প্রত্যেকটা আইটেম মুখে নিয়ে টেস্ট করার জন্য, বাট অ্যাজ এ কাস্টমার আমরা তো বলবোই সব কিছু যে একবারে পারফেক্টলি করার জন্য বা মজা করার জন্য। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটু কাবাব খাচ্ছিলাম, তারপর আমি সিলেটের বিখ্যাত যে বিফ আকনিতে গেলাম। ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমার আকনির মধ্যে ভিউয়ার্স কোনোই মিট পিস ছিল না, এক পিসও বিফ আমি পাইনি, সো আমি জানি না আসলে বিফের টেস্ট কেমন। আকনিটাও ভিউয়ার্স একটু সল্টি, কেন জন্য ভিউয়ার্স সব খাবারই আমার কাছে একটু বেশি সল্টি মনে হয়েছে। আমি তাদের সাথে কথা বললাম এবং মানে আশেপাশে আমার যারা ছিলেন তারাও দেখলাম আমার সাথে একমত। সো আমি যদি বলি এই ডিশটা ছাড়া অন্যান্য মেইন ডিশ খুব একটা বেশি মজা নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ভিউয়ার্স, তারা দেখলাম ঠিক মাঝখানেই সুন্দর করে নামাজের জায়গা করে দিয়েছেন, আমি নিজেও নামাজ পড়লাম। তারা খুব সুন্দর জামাতের সাথে যারা যারা নামাজ পড়ার সবাইকে নামাজ পড়ালেন, তাদের একজন স্টাফই ইমামদারি করলেন। এটা ছিল ভিউয়ার্স ডেজার্টের পালা, দেখতে পাচ্ছেন ডেজার্টের প্লেট। সো মেইন ডিশের ডেসক্রিপশন তো আমি আপনাদেরকে দিলামই, আমার কাছে 2-1টা আইটেম ছাড়া খুব একটা বেশি ভালো লাগেনি। অ্যান্ড ডেজার্টের মধ্যে ভিউয়ার্স সব একটা বেশি ভালো লাগেনি। ক্রিম ক্যারামেল ওয়াজ অ্যাভারেজ, শাহি টুকরা ওয়াজ অ্যাভারেজ, ফিন্নি ওয়াজ অ্যাভারেজ। বাট এই একটা স্পেসিফিক কেক ভিউয়ার্স এত বিশ্রী টেস্ট ছিল, এটা মোস্ট প্রবলি ভিউয়ার্স 2-1 দিন পুরনো একটা কেক তারা দিয়েছেন। ক্রিমের ফিলিং বলেন বা কেকের টেস্ট বলেন, কনসিস্টেন্সি বলেন, খুবই খারাপ। এটা অ্যাকচুয়ালি আমি খেতে পারিনি। এনিওয়েজ নেক্সট দেখতে পাচ্ছেন ফিন্নির কালারটাও ডিফারেন্ট ছিল, ফিন্নির টেস্ট ওয়াজ ওকে, অ্যাভারেজ ছিল। সো ওভারঅল আমি বলবো ভিউয়ার্স মেইন ডিশ থেকে শুরু করে ডেজার্ট বলেন বা ডিনার আইটেম বা ইফতার আইটেম বলেন, এই দামের ভিতরে সব কিছু অ্যাভারেজ, এর থেকে বেশি অ্যাকচুয়ালি আশা করা যায় না। 750 টাকায় 80+ আইটেম তারা আপনাকে দিচ্ছেন। তারপর একটু পুডিং ট্রাই করলাম, তারপর একটু ভিউয়ার্স ভ্যানিলা কেক ট্রাই করলাম, সবই অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি মজার কিছু নেই। তারপর ছিল ভিউয়ার্স একটু চকলেট কেক। সো আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার। আশা করি ভিডিওটা এনজয় করেছেন এবং আপনারাও খেতে যাবেন এবং টেস্ট করবেন।